আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল, সে ওই মুহূর্তে পদত্যাগ করেনি, 5 আগস্টের আগেও পদত্যাগ করেনি, 5 আগস্টের পরেও পদত্যাগ করেনি। তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থিতা বৈধতা দেওয়া হলো, সেটা নিয়ে বাম জোট নেত্রী রিট দায়ের করেছেন। সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে ওই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্ন নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির বণিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি, আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব, হল টু হল ফিরে যাব। নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন হতে হবে।